মহেন্দ্র সিং ধোনি, ক্যাপ্টেন কুল। তো ক্যাপ্টেন কুলের যে জার্সি নাম্বার 7, তো সেই জার্সি কিন্তু এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, বিসিসিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সেটারও রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে। মানে এই যে 7 নম্বর জার্সি, এই জার্সি কিন্তু আর কোনো ভারতীয় টিমের প্লেয়ার, ভারতীয় টিমের ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু পড়তে পারবে না। তো তার আগে যে জিনিসটা আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, থালাইভা ফর আ রিজন, এটা কিন্তু একেবারে এই জার্সি যে 7 কেউ পড়তে পারবে না, তার সঙ্গে এই ট্রেন্ডটা কিন্তু সেট হয়ে গেছে, থালাইভা ফর আ রিজন। সেই রহস্যটা কি কিন্তু আমরাও এখনো বুঝে উঠতে পারছি না। আপনারা কিন্তু জানলেন, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। একদমই তাই। এবং পূর্বা, এই যে জার্সি নাম্বার 7, এর আগে কিন্তু জার্সি নাম্বার 10 মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার, একদম তার জন্য কিন্তু একেবারে পুরোপুরি রিজার্ভ হয়ে গিয়েছে। মানে তারপরে এখন আর কেউ এই 10 নম্বর জার্সি ভারতীয় টিমের জন্য কিন্তু আর কেউ পড়তে পারবে না, আর কাউকে অ্যালট করা হবে না। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস হয়তো জানো যে ভারতীয় টিমে 1 থেকে 60 নম্বর অবধি জার্সির নাম্বার আছে। এর মধ্যে যে কোনো প্লেয়ার তার পছন্দ মতো নাম্বার বেছে নিতে পারে। একদম। কিন্তু তোমাকে আমার যেটা প্রশ্ন, মহেন্দ্র সিং ধোনি এত নাম্বার থাকতে 7 নাম্বারটাই বাছলেন কেন? প্রশ্ন তো একদম ঠিক করেছে। আমি জানি এর ঐতিহাসিক যে রিজন, সেটা অবশ্যই তুমি ভিউয়ার্সদেরকে দেবে। তবে আমার কাছে যেটা একটু মজাদার ইনফরমেশন, আমি জানি তোমারটা বেশ সিরিয়াস হতে চলেছে, কারণ তুমি একেবারে ক্রিকেটের একদম অন্ধপ্রেমী বলা চলে, আর আমি হ্যাঁ একদম পোকা, ঠিক পোকাই বলা চলে। আর আমি কিন্তু একটু বেশ মজার যে জিনিসগুলো দেখতে পেয়েছি। গুগল ইন্ডিয়ার তরফ থেকে টুইটারে পোস্ট করে জিজ্ঞেস করা হয়েছে এই 7 নম্বর জার্সি কেন, এর তাৎপর্য কি। তাতে ধোনি যে প্রেমীরা আছে, ধোনি ভক্তরা, তারা কিন্তু যে মজাদার সব কমেন্ট করেছে, আমি আশা করছি আপনারাও শুনেছেন। তবে আবার একটু শোনাই, তার মধ্যে থেকে আমার যেগুলো ভালো লেগেছে। সব থেকে মজাদার যে আমরা 7 জন্মের 7 পাকে বাঁধা নি, সেটার জন্যও কেউ বলেছে যে 7 জন্মর সঙ্গে 7 পাকের বাঁধার যে রিজন নম্বর 7 এটা রয়েছে। আবার রামধনুর 7টা রং, এই যে এক একটা আলাদা আলাদা রঙের আলাদা আলাদা যে এক একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা নিয়েও বলেছে। আবার তো বলেছে কেউ 7 সমুদ্র, 7 মহাদেশ, 7টা যে আমাদের 7 ওয়ান্ডার্স বলি, সেই সব নিয়ে কিন্তু বেশ মজাদার আমরা কমেন্ট দেখতে পেয়েছি। মানে ধোনির 7 নম্বর নিয়ে সপ্তকাণ্ড হয়ে গেছে একদম। কিন্তু পূর্বা, আসল কাহিনীটা একটু অন্য জায়গায় লুকিয়ে আছে। আমি জানি অরিজিনাল কাহিনী সবসময় তোমার কাছে পাবো, তাই জন্য আমি বেশি কিন্তু বলতে যাইনি। আচ্ছা, এবার আমি বলে দিই। 7 নম্বর জার্সির পিছনে যে মূল কারণ, সেটা হলো ধোনির জন্মদিন হলো 7ই জুলাই, মাসের 7 তারিখ, বছরের 7ম মাস। এবং ধোনি যখন প্রথম খেলা শুরু করেছিল, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন ডেবিউ হয়েছিল, সেটা ছিল 2007। ফলে ধোনি নিজে বিভিন্ন সময়ও বলেছে যে তার জীবনে 7 নম্বরটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং সেই জন্যই কিন্তু এই 7টাকে সে তার জার্সির পিছনে একেবারে চিরস্থায়ী করে রেখে দিয়েছিল। এবং এখন বলতে গেলে এটা আজন্ম কেন, মানে ক্রিকেট যতদিন থাকবে ততদিন এই নাম্বারটা থেকে যাবে ভারতীয় জার্সির ক্ষেত্রে। 7 নম্বর মানে এমএসডি, মহেন্দ্র সিং ধোনি, এবং অপরদিকে 10 নম্বর মানে মাস্টার ব্লাস্টার সচিন। তবে আপনি কিন্তু চাইলে 7 নম্বর জার্সি পড়তে পারেন, আমরাও কিন্তু পড়তে পারি। তবে তার জন্য আমাদের ময়দানে যেতে হবে, ময়দানে গেলে কিনলে তবে আমরা পারবো। এমএসডি হয়তো বা মহেন্দ্র সিং ধোনি বা ধোনি, এই শব্দগুলো হয়তো ছাপাই থাকবে। একদম। আপনি বিসিসিআই এর তরফ থেকে 7 নম্বর পড়তে পারবেন না, কিন্তু আমরা চাইলে কিন্তু ময়দান থেকে, প্ল্যানেট থেকে, হ্যাঁ একদম 7 নম্বর আমাদের জন্য রয়েছে। ধোনি খেলা ছেড়ে দিয়েছেন, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিয়েছে, এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানে আইপিএল খেলেন। এবং যতদূর জানা যাচ্ছে এই বছর কিন্তু থালাইভা, মানে চেন্নাইয়ের থালাইভা, একদিকে রজনীকান্ত থালাইভা, একদিকে ধোনি থালাইভা। একদম। ধোনি কিন্তু এই বছর চেন্নাইয়ের হয়ে মাঠে নামছেন, যতদূর অবধি এখন খবর শোনা যাচ্ছে, একটা জল্পনা শোনা যাচ্ছে, তার একটা আশা কিন্তু মনে রয়েছে। এবং এটাও বলা হয় যে ভারতীয় ক্রিকেটের এখনো অবধি সবথেকে ফিটেস্ট পারসন যদি ধরা হয় রানিং বিটুইন দ্য উইকেটের ক্ষেত্রে কিন্তু ধোনি। এবং এই বয়সও ধোনি যেভাবে কিপিং করেছে গত আইপিএলে, তাতে কিন্তু সেটা কাবিলে তারিফ। ফলে সেদিক থেকে আশা আবারও ভুগ পাচ্ছে আমাদের যারা আইপিএল এর ক্রিকেটার রয়েছে ধোনির টিমের, যারা আমরা ক্রিকেট প্রেমী রয়েছে, ক্রিকেটের পোকা যেটা ও বললো এই মাত্র। এমনকি তুমিও আশা করি ধোনির প্রেমী, সুতরাং খেলা দেখি, খুব যে বেশি দেখি তা না, তবে হ্যাঁ খেলা দেখি।
খেলা দেখে না কিন্তু ধোনিকে দেখে, তাই তো? একদম। তবে হ্যাঁ, এই 7 নম্বর জার্সি কিন্তু একেবারে আইকনিক বলা চলে Iconic ক্রিকেটে। হয়ে মানে গেছে। 7 নম্বর, আজকের পর্বতে 7 নম্বর আপনি যেখানেই দেখবেন, হয়তো এই ভিডিওটা আমাদের দেখার পর আপনার মনে হতে পারে এই 7 নম্বর মানে মনে পড়ে গেল বিবেক আর পূর্বার সেই গল্প। পূর্বার সঙ্গে বিবেকের যে একটু মানে ঝগড়া বলা চলে, যে আমি কাউন্টার করছি, বা বিবেক কিন্তু একেবারে সব জানে, ক্রিকেট সম্বন্ধে, ক্রিকেটের সব জানে। তোমার আরেকটা প্রশ্ন করি, আরেক বিখ্যাত মানে প্লেয়ার রয়েছে, বিখ্যাত ফুটবল প্লেয়ার রয়েছে, তার জার্সির নাম্বারও কিন্তু 7। কে সেটা? ক্রিশ্চিয়ানো। বাহ, এইটুকু যদি না জানি মানে আপনারাও আমাকে মারবেন। মেয়ে দেখুক না দেখুক খেলা, কিন্তু খবর রাখে একদম। এবং দুইজনই কিন্তু সুদর্শন ক্রিকেটার, হ্যান্ডসাম হাঙ্ক বলা যেতে পারে তাদেরকে। ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ক্রাশ। ইন্টারন্যাশনাল ক্রাশ, মানে মেয়ের নজরই আলাদা। যাই হোক, ক্রিকেটের এই সমস্ত রকমের আপডেটস আপনারা সব সময় পাবেন ডিজিটাল খবরিলালে। সেই সঙ্গে দাঁড়াও, তোমাকে আরেকটা ইনফরমেশন দিই আর দর্শকদের দিই। শুভমান গিল যে রিসেন্টলি একেবারে ইন্ডিয়া জুড়ে ক্রাশ, একেবারে মানে মানুষজন ক্রিকেট যারা পছন্দ করে না, আমি আমার বন্ধুদেরও দেখেছি, ক্রিকেট খেলা দেখুক না দেখুক শুভমান গিলকে তো দেখতেই হবে। শুভমান গিলেরও যে জার্সি 7-7 সেটাও কিন্তু বলা চলে ধোনির জার্সি থেকে, কারণ শুভমান গিল যখন প্রথম খেলতে আসে তখন কিন্তু চেয়েছিল আন্ডার 17 যখন শুরু করে এই 7 নম্বর জার্সিটা কিন্তু চেয়েছিল, বিসিসিআই তো দেয়নি যেহেতু লেজেন্ডের, তাই জন্য কিন্তু নিজের জার্সির 7-7 লেখাটাও কিন্তু সেখান থেকে অনুপ্রাণিত হওয়া। এবং সত্যি কথা বলতে এইমাত্র আমি সচিনের কথা বলছিলাম, এবার যেটা শোনা যাচ্ছে শুভমান কিন্তু সচিনের ঘরেও শীত কেটে দিয়েছে। একদম তাই তো। তো যাই হোক, এইরকম সমস্ত ধরনের ক্রিকেটের আপডেটস এবং সমস্ত রকমের ক্রিকেটের খবরের পেছনে লুকিয়ে থাকা যে খবরগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।